সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি অনিতা। আমার এই ভিডিও যেখান থেকে দেখছো না কেন, সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আমি একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই তোমাদের সাথে কোনো কাজকর্ম শেয়ার করতে পারি না। আজকে চা করা দিয়েই তোমাদের সাথে শুরু করছি। চলো আমি চাটা করে নিই। দেখো বন্ধুরা, আমরা চাটা খাওয়ার পরে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে ভাত হচ্ছে, আর গুড্ডু সোনা বায়না করছিল যে একটু পাঁপড় ভাজা খাবে, তাই ওকে একটু পাঁপড় ভাজা করে দেবো। আর রান্নাটাও করে নেবো এর সঙ্গে। বৃষ্টি হচ্ছে তো বারবার উনুন জ্বালানো যায় না, ওই জন্য দেখো তরকারিগুলো এখানে কেটে নিয়েছি। চলো গুড্ডু সোনাকে একটু পাঁপড় ভাজা করে দিই, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর কি রান্না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখো গুড্ডুর জন্য আমি পাঁপড় ভেজে এনেছি, আর এখানে অনুষ্কা আর কুটি রয়েছে, আর ওদেরকে খেতে বলছে, ওরা কিছুতেই খাবে না। তাই গুড্ডু বসে বসে একাই খাচ্ছে। দেখো কুটিকে বারবার বলে যাচ্ছে, কুটি কিছুতেই নিতে চাইছে না। কুমড়ো ফুল ভাজা করব, তাই বেসনটা নিতে ভুলে গেছিলাম। তাই দেখো ও ঘর থেকে আমি এই ঘরে আবার বেসনটা নিতে আসছে। ছাতা ব্যবহার করতে ভালো লাগে না, বারবার যাওয়া আসা করছি তো। দেখো আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, তাই ভাতের হাঁড়িটা এই ঘরে নিয়ে আসছি। ও ঘরে খোলা জায়গা তো, ওখানে রাখা যায় না, তাই সব এই ঘরেই নিয়ে আসি আমরা। তাই দেখো আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর কী কী রান্না করেছি দেখো। এখানে রান্না করেছি আলু, বেগুন আর কাঁঠালের বীজ দিয়ে কুমড়োর ডগা দিয়ে তরকারি। আর এখানে কুমড়ো ফুল বেসন দিয়ে ভাজা। আর ওখানে কৌটোয় দেখছো পাঁপড় ভাজা। আর পাঁপড় ভাজাটা তো তোমাদের আগেই দেখিয়েছি। তা আজকে তো সোমবার, তাই আমাদের নিরামিষ, তাই এসবই রান্না করেছি। দেখো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি কলপাড়ে। দুটো তিনটে বাসন ছিল, তাই ভাবলাম মেজে নিই। এখন অতটা বৃষ্টি নেই, তাই তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিয়েছি। দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, আর বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। আর গুড্ডু সোনা ওদিকে ঘুমিয়ে পড়েছে। এখন বিকেল হয়ে গেছে, তাই একটু চা করে নিয়ে এসেছি। চা বিস্কুট নিয়ে নিয়েছি, এবার আমি আর মা খেয়ে নেবো। আমি নিয়ে নিয়েছি অল্প কিছু মুড়ি, আর মাকে দিয়েছি বিস্কুট। দুটো বিস্কুট খাচ্ছ? হ্যাঁ, তুমি তো গুড বয় না? বিস্কুট খেয়ে কী করবে? পড়াশোনা করবে তো? পড়ে যাচ্ছ? বিস্কুট খেয়ে তুমি কি করবে বলো? বিস্কুট খেয়ে পড়বে তো? হ্যাঁ, বিস্কুট খেয়ে আমরা পড়াশোনা করবো, ঠিক আছে? চলো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, এবার গুড্ডু সোনাকে একটু বই পড়িয়ে নিই। এ দেখো গুড্ডু সোনা বই পড়তে বসেছে। তুমি বই পড়বে? হ্যাঁ, বই পড়বে? আচ্ছা, চলো বন্ধুরা, তাহলে গুড্ডু সোনাকে একটু পড়িয়ে নিই, তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তাই তো? আচ্ছা, কোথায় যাবো? গুড্ডু সোনার বই পড়া হয়ে গেছে, তা চলো এবার আমরা যাচ্ছি বৌদিদের বাড়ি দুধ আনতে। দেখো বৌদিদের বাড়ি থেকে দুধ নিয়ে চলে এসেছি। তা এবার গুড্ডু সোনা দুধ দিয়ে ভাত দিয়ে খেয়ে নেবে, তাই আমি ওকে দেখো বন্ধুরা খাওয়াতে বসে গেছি। চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তাই বন্ধুরা দেখো গুড্ডু সোনা ভাত খেতে খেতে আর একটা দিদিভাই চলে এসেছে। দিদিভাই আজকে গোপালের পুজো করেছে, জন্মাষ্টমী, তাই দিদিভাই আমাদের জন্য প্রসাদ নিয়ে এসেছে। তাই দেখো গুড্ডু সোনা ভাত খেতে খেতে আবার প্রসাদের বাটিতে গিয়ে পড়েছে। ও ওখান থেকে বড়া পিঠে বেছে বেছে খাচ্ছে। ভাত ওখানে দেখো পড়েই রয়েছে, আর ওখানে কিছু কিছু মুখে দিচ্ছে, আবার গিয়ে একটু একটু ভাত খাচ্ছে। দেখো গুড্ডু সোনা লুচিটা নিয়ে কেমন নাড়াচাড়া করছে খাবে বলে। তা বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আর বড় করছি না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও। আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক করো, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা।